হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল হোম মাই ইলেকট্রিক্যাল। তোমরা সবাই জানো যে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যে ওয়াট মিটারগুলো ইউজ হয়, সেই ওয়াট মিটারগুলো ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আয়রন লস মেজার করে এবং শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে কপার লস মেজার করে। কিন্তু তোমরা জানো কি যে এই ওয়াট মিটারগুলো ইউজ হয়, এই ওয়াট মিটারগুলো টাইপ কি রকম, মানে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে কি টাইপের ওয়াট মিটার ইউজ হয় এবং শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে কি টাইপের ওয়াট মিটার ইউজ হয়। তো আজকের এই ভিডিওতে আমি সেই ওয়াট মিটার টাইপ সম্বন্ধে আলোচনা করব। তো আশা করব তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং তোমাদের যদি এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে প্রথমে আমি ওপেন সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে আলোচনা করব। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে হাই ভোল্টেজ সাইড ওপেন রাখা হয় এবং লো ভোল্টেজ সাইডে আমরা কি করি, টেস্টটা পারফর্ম করি। লো ভোল্টেজ সাইডে প্রাইমারি সাইডে আমরা V0 ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং এই W0 দ্বারা আমরা আয়রন লস মেজার করি, আর এই অ্যাম্পিয়ার দ্বারা আমরা নো লোড কারেন্ট মেজার করি। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা যে কারেন্টটা ইউজ করি সেই কারেন্ট হচ্ছে নো লোড কারেন্ট। সো নো লোড কারেন্ট ইউজড ইন ওপেন সার্কিট টেস্ট। এই যে আমরা নো লোড কারেন্টটা ইউজ করি ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে, আমাদের যে নো লোড কারেন্ট ইউজ করি সেই নো লোড কারেন্ট হচ্ছে আমাদের খুবই কম। নো লোড কারেন্ট হচ্ছে 2 to 5% অফ রেটেড কারেন্ট। ওকে, এরপরে আমার এখানে যে ওয়াট মিটারটা হিয়ার দিস ওয়াট মিটার মেজার্ড আয়রন লস, মানে এখানে যে আমার ওয়াট মিটারটা ইউজ হয় সেই ওয়াট মিটারটা আয়রন লস মেজার করে। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে ওয়াট মিটারটা ইউজ করি, নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য টাইপ অফ দিস ওয়াট মিটার, মানে এই ওয়াট মিটার যে ইউজ করা হচ্ছে এই ওয়াট মিটারটা টাইপ কিরকম। মানে আমাদের কোশ্চেন হচ্ছে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে যে ওয়াট মিটার ইউজ করছি সেই ওয়াট মিটারটা টাইপ কিরকম। তো আমাদের কোশ্চেন হচ্ছে এই যে ওয়াট মিটারটা ইউজ হচ্ছে সেই ওয়াট মিটারটা টাইপ কিরকম। তো আমি এখানে সেটা এক্সপ্লেন করব। এখানে কি বলা আছে, ইন ওপেন সার্কিট টেস্ট নো লোড কারেন্ট ইজ ইউজড। আমরা আগেই বলেছি ওপেন সার্কিট টেস্টে কিন্তু নো লোড কারেন্ট ইউজ করা হয়। In open circuit test, no load current is used. This no load current or I0 has two components, cold loss component and magnetizing component. I0 has two parts, I0 cos phi সমান cold loss component আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্টকে আমরা ডিনোট করি I0 sin phi দ্বারা। ঠিক আছে, এখন ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে যে নো লোড কারেন্টের জন্য আমাদের যে I0 sin phi 0 বা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, সেই ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা মেজর মানে সেই আমাদের যে কোল্ড লস কম্পোনেন্ট আছে কোল্ড লস কম্পোনেন্টের তুলনায় ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা অনেক বেশি। তো আমরা যদি এখানে ফেজর ডায়াগ্রামের মধ্যে দ্বারা দেখি, যদি এখানে কোল্ড লস কম্পোনেন্টটা খুবই কম হয় এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা যদি বেশি হয়, এর তুলনায় অনেক বেশি হয়, তাহলে যে আমাদের যে রেজাল্টেন্ট I0টা পাবো, নো লোড কারেন্টটা পাবো, রেজাল্টেন্ট I0টা পাবো, সেই I0টা V1 বা প্রাইমারি ভোল্টেজের থেকে অনেকটা বেশি অ্যাঙ্গেলে ল্যাগ করবে। ঠিক আছে, অনেকটা বেশি অ্যাঙ্গেলে ল্যাগ করবে। হেয়ার এখানে যেমন বলা আছে, হেয়ার phi 0 ইজ হাই, সো cos phi 0 ইজ লেস। cos phi 0 ইজ লেস মিনস আমাদের পাওয়ার ফ্যাক্টর ইজ লেস। পাওয়ার ফ্যাক্টর লেস হওয়ার জন্য পাওয়ার ফ্যাক্টর লেস বা LPF, সো ইন ওপেন সার্কিট টেস্ট লো পাওয়ার ফ্যাক্টর LPF ওয়াট মিটার ইজ ইউজড। আমরা কি পেলাম যে আমাদের ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাদের LPF ইউজ হয়, LPF লো পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার ইউজ করা হয়। তাহলে বোঝা গেল আমাদের যে প্রথমে আমাদের যে কনফিউজটা ছিল, যে কোশ্চেনটা ছিল যে আমরা ওপেন সার্কিট নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট টাইপ অফ দিস ওয়াট মিটার, মানে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে যে ওয়াট মিটার ইউজ করা হয় সেই ওয়াট মিটারটা কি টাইপের। তাহলে আমরা বুঝে গেলাম ওয়াট মিটারটা হচ্ছে আমাদের LPF টাইপ ওয়াট মিটার ইউজড ইন ওপেন সার্কিট টেস্ট, লো পাওয়ার ফ্যাক্টর টাইপ ওয়াট মিটার ইউজড ইন ওপেন সার্কিট টেস্ট। ওকে, তো এটা নিশ্চয়ই বোঝা গেছে। তো আমি আরেকবার এক্সপ্লেন করে দিই। এই যে আমরা এখান থেকে আমরা কি পেলাম, যে ওপেন সার্কিট টেস্টে আমরা নো লোড কারেন্ট ইউজ করা হয়। এই নো লোড কারেন্টের দুটো কম্পোনেন্ট থাকে, কোল্ড লস কম্পোনেন্ট I0 এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ঠিক আছে, কিন্তু দেখা যায় কি ওপেন সার্কিট টেস্ট ক্ষেত্রে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট বা I0 sin phi 0 ইজ মেজর।
তো আমরা যদি ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে আইডব্লিউ বা কোল্ড লস কম্পোনেন্টটা আইএম এর চেয়ে ভেরি লেস হওয়ার জন্য আমাদের I0টা কি করে V1 এর চেয়ে অনেক বেশি অ্যাঙ্গেলে ল্যাগ করে। তো এখানে যদি 50 ইজ ভেরি হাই, তো cos 50 অবশ্যই লেস হবে। cos 50 লেস হওয়া মানে পাওয়ার ফ্যাক্টর ইজ লেস, সো LPF, সো ইন ওপেন সার্কিট টেস্ট লো পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার ইউজ। বোঝা গেল আমরা ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে লো পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার ইউজ করা হয়। সিমিলারলি ইন শর্ট সার্কিট টেস্টের যে আমাদের সার্কিট ডায়াগ্রামটা যদি আমরা দেখি, প্রথমে তার LB সাইডকে শর্ট করা হয় এবং HB সাইডে আমাদের টেস্টটা পারফর্ম করা হয়। টেস্টটা পারফর্ম করে আমাদের এখানে ভি কি মেজার করে, ভি শর্ট সার্কিট, VSC মেজার করে এবং এই যে অ্যাম্পিয়ার আছে, অ্যামিটার আছে, সেই অ্যামিটার মেজার করে আই শর্ট সার্কিট ইন প্রাইমারি, আই শর্ট সার্কিট অফ প্রাইমারি মেজার করে এবং এই ওয়াট মিটারটা মেজার করে আমাদের কপার লস। ঠিক আছে, এই ভোল্টমিটার মেজার করে VSC, ভি শর্ট সার্কিট অফ প্রাইমারি মেজার করে এবং এই অ্যামিটারটা মেজার করে আই শর্ট সার্কিট মানে কারেন্ট শর্ট সার্কিট অফ প্রাইমারি। ঠিক আছে, তার LB সাইড শর্ট করা হয়। এরপরে তোমরা যদি LB সাইড কেন শর্ট করা হয় সেই আর টেস্টটা পারফর্ম করা হয় HB সাইডে, সেই সম্বন্ধে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও যে এটা সম্বন্ধে একটা ভিডিও চাই, এই LB কেন শর্ট করা হয় আর টেস্ট কেন HB সাইডে পারফর্ম করা হয়। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রেও সেম, যদি তোমরা সেটাও যদি না বুঝতে পারো অবশ্যই আমার কমেন্ট, যে এখানে কেন আমাদের HB সাইডকে ওপেন করা হয় এবং টেস্ট পারফর্ম করা হয় LB সাইডে। ওকে, এটা যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তো আমাদের যে এখানে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যে ওয়াট মিটারটা ইউজ হয়, মানে এই যে আমাদের ওয়াট মিটার ইউজ করছি, সেই ওয়াট মিটারটা কপার লস মেজার করে। হিয়ার দিস ওয়াট মিটার মেজার কপার লস, বাট নাও দ্য কোশ্চেন ইজ হুইচ টাইপ অফ ওয়াট মিটার ইউজড হিয়ার, মানে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে কি টাইপের ওয়াট মিটার আমরা ইউজ করি। তো এখানে আমি এক্সপ্লেন করছি পুরো ব্যাপারটাকে, যে আমাদের শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যে ওয়াট মিটার টাইপ সেটা আমি এখানে এক্সপ্লেন করছি। তো কি আমাদের শর্ট সার্কিট টেস্টে অনলি 2 to 5% অফ রেটেড ভোল্টেজ ইউজড। আমাদের শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করা হয় ISC দিয়ে, শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করা হয় আমাদের শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যে ভোল্টেজ ইউজ করা হয় সেই ভোল্টেজের মান হচ্ছে আমাদের খুবই কম, সেটা হচ্ছে আমাদের ভি যে রেটেড ভোল্টেজে, সেটা রেটেড ভোল্টেজে 2 to 5% ভোল্টেজ ইউজ করা হয় শর্ট সার্কিট টেস্টে। ঠিক আছে, ইন শর্ট সার্কিট টেস্ট অনলি 2 to 5% অফ রেটেড ভোল্টেজ ইজ ইউজড, অনলি 2 to 5% অফ রেটেড ভোল্টেজ ইজ ইউজড। এবারে কি বলা আছে, অ্যাজ আয়রন লস ইজ ভোল্টেজ ডিপেন্ডেন্ট, আমরা জানি আয়রন লস ভোল্টেজ ডিপেন্ডেন্ট লস এবং কপার লস হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট লস। এটা কেন হয় এটা সম্বন্ধে যদি জানতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিও, আমি এটা সম্বন্ধে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি হলো, অ্যাজ আয়রন লস ইজ ভোল্টেজ ডিপেন্ডেন্ট লস এবং দ্য আয়রন লস মানে যেহেতু এখানে মানে যে আমাদের যে ভোল্টেজটা ইউজ করি সেটা 2 to 5% অফ রেটেড ভোল্টেজ মানে খুবই কম, তাই এখানে যে অ্যাজ আয়রন লস ইজ ভোল্টেজ ডিপেন্ডেন্ট লস, তাই আয়রন লস নেগলিজিবল, মানে আয়রন লসটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট লস হওয়ার জন্য আর এখানে ভোল্টেজ খুবই কম ইউজ হওয়ার জন্য আয়রন লসকে নেগলিজিবল করা হয়। হেয়ার মেনলি কপার লস ওকার, মানে এই শর্ট সার্কিট টেস্টে আমাদের মেনলি কপার লস ওকার হচ্ছে, অনলি কপার লস। আমরা এখানে এই ওয়াট মিটার দ্বারা কপার লস মেজার করি, তাই এখানে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে অনলি কপার লস ওকার। তাছাড়া আমি তো বললাম এখানে আয়রন লসটা নেগলিজিবল। এই যে কপার লসটা, সেই কপার লস, এই দিস কপার লস ইজ পিওরলি রেজিস্টিভ, মানে এই যে কপার লস সেই কপার লসটা হচ্ছে রেজিস্টিভ ইন নেচার, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড আই ইজ ভেরি লো। তার জন্য কি হয়, কপার লসটা যেহেতু রেজিস্টিভ তার জন্য ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করছি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ভেরি লো, সো কস ফাই ইজ ভেরি হাই। যদি অ্যাঙ্গেলটা লো হয় তো কস ফাই তো হাই হবে, সো পাওয়ার ফ্যাক্টর ইজ হাই। সো কি শর্ট সার্কিট টেস্ট ইউজ হাই পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার। শর্ট সার্কিট টেস্টে কি হয়, আমরা হাই পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার ইউজ হয়। আমরা পেলাম এখান থেকে যে cos phi এখানে অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড আই ইজ ভেরি লো, সো cos phi ইজ হাই, অতএব পাওয়ার ফ্যাক্টর ইজ হাই, সো শর্ট সার্কিট টেস্ট ইউজ হাই পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার। ওকে, তো আমি আরেকবার এক্সপ্লেন করে দিই যে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে অনলি 2 to 5% অফ রেটেড ভোল্টেজ ইউজ হয়, তাই ভোল্টেজটা ভেরি লো হওয়ার জন্য আয়রন লস ইজ নেগলিজিবল, কারণ আয়রন লস ভোল্টেজ ডিপেন্ডেন্ট লস। সো হেয়ার মেনলি কপার লস ওকার, কপার লস
এখানে মেনলি কোপার লস occur, আর এই কোপার লস কি রেজিস্টিভ ইন নেচার, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড আই ইজ ভেরি লো। কোপার লস রেজিস্টিভ নেচার হওয়ার জন্য দা মানে ভি এবং আই এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ভেরি লো। সো cos phi is high, phi যদি কম হয় তা cos phi হাই হবে obviously, so part factor is high. Similarly short circuit test use in high part factor odd meter, মানে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা যে অড মিটার ইউজ করি সেই অড মিটারটা হচ্ছে হাই পাওয়ার ফ্যাক্টর অড মিটার। ওকে, তাহলে কি দাঁড়ালো আমাদের এখানে? নাও দা কোশ্চেন ইজ হুইচ টাইপ অফ ওয়াট মিটার ইউজড হিয়ার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হাই পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার ইউজ করা হয়, মানে এইচপিএফ ওয়াট মিটার ইউজ করা হয়, এইচপিএফ হাই পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার ইউজ করা হয়। আমার এখানে কি ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? এলপিএফ ওয়াট মিটার ইউজ করা হয়, এবং শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি এইচপিএফ ওয়াট মিটার ইউজ হয়। তাহলে আমি যদি সেটাকে বলা হয় আবার, মানে এখানে যে আমাদের ওপেন সার্কিট টেস্ট, ওকে, ওপেন সার্কিট টেস্টে, আর এখানে যদি শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে, ওপেন সার্কিট টেস্ট ক্ষেত্রে এলপিএফ ওয়াট মিটার ইউজড। ওকে, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে এইচপিএফ ওয়াট মিটার ইউজড। ওকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে এলপিএফ ওয়াট মিটার ইউজ, আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে এইচপিএফ ওয়াট মিটার ইউজ। এই পুরো বিষয়টা আমি ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। ওকে, যে পুরো ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। আর তো আমরা এখানে এক্সপ্লেন করলাম ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে এলপিএফ ওয়াট মিটার ইউজ করা হয়, এবং শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে এইচপিএফ ওয়াট মিটার ইউজ করা হয়। এরপরে তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আবার কোনো পরে ভিডিওতে আবার দেখা হবে, বাই।